আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি করোনার টিকা দিতে গিয়েছিলাম ডেট ছাড়া, তো দিতে পারিনি, কিন্তু ডেট ফেলে এসেছি। তো ভাবলাম টিকা যেহেতু দিতেই পারলাম না, তাহলে একটু কার্জন হলে নার্সারিগুলো খোলা আছে কিনা দেখে আসি, যেহেতু কার্জন হলের পাশেই আমার টিকা সেন্টার। তো যেয়ে দেখলাম যে লাকিলি নার্সারিগুলো আজকে খোলা। লকডাউনের ভেতরে এতদিন খোলা পায়নি, বন্ধ ছিল। আমার কয়েকটা জিনিস খুব দরকার ছিল। আর দেখছি এটা কি গাছ, এটা একটু দেখাবেন? এইটুকু গাছটা 200 টাকা। এটা হলো শেওড়া বঞ্চায়, এটা তো না, এটা বেশি টিকবে আমার। এটা টিকবে কম কেন? এটা তো না, এটা বেশি টিকে। এটা হলো শেওড়া বঞ্চায়, এটা দাম শক্ত। এটা ওই মাসে একবার করে ফেলে ভালো হয়, যে কোনো কাজ একটু ট্রাই করলে। এডি লাগবে না, এডি ম্যাচ করা কত করে? 120 টাকা। এই লেবু গাছটা কত? এখানে অনেক ধরনের গাছের ভ্যারাইটিস আছে। ঘুরলে আপনার পকেটে পয়সা থাকলে অনেক ধরনের গাছের কালেকশন আপনি কার্জন হল থেকে করতে পারবেন। ঘুরতে ঘুরতে আমি একটা দোকানে চলে আসলাম। ওখান থেকে আমি একটা বেলি ফুলের গাছ কিনেছি এবং একটা পাতাবাহার টাইপের গাছ কিনেছি। ওরা বলবে এটা ইন্ডিয়ান। বেলি কত করে? বেলি 200 গাছ, কিন্তু ঝাঁকড়া গাছ। কত রাখতে পারবেন? কত নেবেন? কটা? একটা নেব, 100 টাকা রাখেন। ওই দুইটাই নেব, নিলে আপনি এটি নেবেন? নেব, 150 টাকা দাম পড়বে। নেব। দুইটা মিলে 150 রাখেন, না বেশি হয়ে যায়। আচ্ছা, স্প্রে কত? বার্গেনিং করতে করতে আমি দুটো গাছ আসলে নিয়েই ফেললাম।
ওদেরকে বললাম যে পটিংটা করে দিতে। পাশেই হচ্ছে একটা দোকান ছিল, ওখান থেকে আমি আমার প্রয়োজনীয় বেশ কিছু জিনিস নিয়েছি গাছে স্প্রে করার জন্য। স্প্রে বোতল, বেলি ফুল এবং পাতাবাহার, এবং আরও একটা দোকান থেকে আরও একটা গাছ কিনেছি। সবগুলোই হচ্ছে ওরা একে একে খুব সুন্দর করে পটিং করে দেয়। তো বাসায় এসে বারান্দা ময়লা করার ঝামেলাটার রইল না। এবং এই দোকানদার এই দুজন হচ্ছে বরিশালা ছিল। কথা শুনেই বোঝা গেছে যে এরা হচ্ছে বরিশালের। আমি নিজেও যেহেতু ওই দিকের বরিশাল অঞ্চলের, বরিশাল বিভাগের, তোদের সাথে এটা নিয়ে একটু মজা করছিলাম। কথা শুনেই বুঝতে পারলাম যে বাড়ি হচ্ছে বরিশালে। তো জিজ্ঞেস করলাম যে মনুগো বাড়ি কোন জেলায়? বলল যে বরিশাল সদর। একজন বলল পিরোজপুর। যাই হোক, আসার সময় হচ্ছে মনুদের কাছ থেকে চেয়ে হচ্ছে বেবি টিয়ার্স নামে একটা গাছের ডাল নিয়ে আসলাম। খুবই ছোট একটা ডাল। এই গাছটা একটু লাগিয়ে দিলেই হয়ে যায়। এটা লাগিয়ে আমি আপনাদের দেখাবো যদি হচ্ছে গাছটা বড় হয়, বাড়ে। আমার আরেকটা গাছের পটিং চলতেছে। গাছ পাতাবাহার টাইপের, আমি গাছের নাম ভুলে যাই, এত কিছু আসলে মনে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। গাছের পাতাগুলো কি সুন্দর দেখেন, আমার ভীষণ পছন্দ হয়েছে গাছের পাতাগুলো। কি সুন্দর করে ওরা লাগিয়ে দিচ্ছে। কার্জন হল থেকে যদি গাছ কিনেন, চাইলে হচ্ছে ওরা গাছের সাথে পট কিনলে ওরা এভাবে হচ্ছে পটিংটা করে দেয় সব সময়। এবং এই মাটিগুলো হচ্ছে মোটামুটি সার মিক্স করা মাটি থাকে। একবার পটিং করলে মোটামুটি 6-7 মাস গাছ নিউট্রিশন পায়। তো গাছটা রেডি, এবার ফেরার পালা। আমি একটা রিকশায় করে গাছগুলো নিয়ে বাসায় ফিরছি। রিকশা শহর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর দিয়ে বাসায় ফিরছি। আমার নিজের ক্যাম্পাস, মজাই আলাদা। এখানে আসলেই প্রাণের ভেতরে এক ধরনের শান্তি অনুভব করি। আমি দোয়েল চত্বর পার হচ্ছি এখন। অন্যরকম একটা ভালো লাগে। তো লকডাউন চলছিল, রাস্তায় মানুষ কম, রিক্সা গাড়ির ভিড় খুব কম ছিল, পরিবেশটা খুব ভালো ছিল, আকাশে মেঘ। এখন আমি জগন্নাথ হলের পেছনে আছি, আমার বন্ধু জয়গোপালের হল। প্রচুর এসেছি ওদের সঙ্গে গল্প করার জন্য, দুপুরে লাঞ্চ করার জন্য আসতাম। যেতে যেতে আমি হচ্ছে SM হলের দিকে যাচ্ছি। SM হল পার হব। SM হলেও প্রচুর এসেছি ছাত্র জীবনে। আমার 2 বন্ধু ছিল, আনিস এবং বিপুল। ওদের সাথে আসতাম, প্রচুর এসেছি ওদের সাথে, আড্ডা দিতাম, গল্প করতাম, ছবি তুলতাম। আর হলটা হচ্ছে খুবই সুন্দর। বাসার কাছে আসতে আসতেই হচ্ছে বৃষ্টি নেমে গেল। কি আর করবো, যেহেতু খুব কাছে বাসা, বুট তোলার দরকার মনে করিনি। আমিও ভিজছি, রিক্সাওয়ালাও ভিজছে, গাছগুলো ভিজছে। এটা হচ্ছে আমার বারান্দা। এই বারান্দাটা নিয়ে আমার অন্যরকম একটা পরিকল্পনা আছে। বারান্দাটাকে আমি বাগিচা বানিয়ে ফেলবো গাছ লাগিয়ে, এবং খুব সুন্দর করে ফেলবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন।